ভিডিও বানাচ্ছেন, ভালোভাবে এডিট করছেন, সুন্দর থাম্বনেল দিচ্ছেন, তারপরও আপলোড করার পর ভিউজ যেন থেমেই আছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলেই ভিউজ আসে না। আপনাকে জানতে হবে কিভাবে সঠিক টপিক নির্বাচন করতে হয়, কিভাবে দর্শককে ক্লিক করাতে হয় এবং কিভাবে দর্শককে ভিডিওর সঙ্গে ধরে রাখতে হয়। আজ আমি খুব সহজ ভাষায় বলবো, ইউটিউবে আরও বেশি ভিউজ পাওয়ার জন্য কোনো বিষয়ের দিকে আপনাকে নজর দিতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে বুঝতে হবে, ভিউজ পাওয়ার শুরুটা হয় ভিডিও টপিক থেকে। অনেক সময় আমরা নিজের পছন্দের একটি বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ফেলি, কিন্তু সেই বিষয়টি মানুষ দেখতে চাইছে কিনা, সার্চ করছে কিনা সেটা চিন্তা করি না। তাই ভিডিও বানানোর আগে একটু রিসার্চ করুন। আপনার অডিয়েন্স কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তারা কোনো সমস্যার সমাধান খুঁজছে এবং আপনার টপিক নিয়ে বর্তমানে কী ধরনের ভিডিও মানুষ দেখছে, এসব লক্ষ্য করুন। ধরুন আপনি ইউটিউব নিয়ে ভিডিও বানান। শুধু কি ইউটিউব টিপস কি নামে ভিডিও বানানোর পরিবর্তে আপনি একটি নির্দিষ্ট সমস্যাকে টার্গেট করতে পারেন। যেমন, ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না কেন? এই ধরনের টপিক দর্শকের একটি নির্দিষ্ট সমস্যার কথা বলে। আর মানুষ সাধারণত নিজের সমস্যার সমাধান খুঁজতেই ইউটিউবে আসে। এরপর আসে আপনার ভিডিও ঠেরো। মনে রাখবেন, ঠেরো হলো আপনার ভিডিও প্রথম দরজা। ঠেরো যদি দর্শকের কাছে ইন্টারেস্টিং না হয়, তাহলে ভিডিও ভালো হলেও মানুষ ক্লিক নাও করতে পারে। তাই ঠেরো ছোট, পরিষ্কার এবং আকর্ষণীয় রাখার চেষ্টা করুন। যেমন কি, ইউটিউব ভিউজ বাড়ানোর উপায় কি, এটা সাধারণ ঠেরো। এর পরিবর্তে আপনি বলতে পারেন, ইউটিউবে ভিউজ আসছে না। এই ভুলগুলো এখনই বন্ধ করুন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, শুধু ক্লিক পাওয়ার জন্য এমন কিছু ঠেরো দেবেন না যেটা ভিডিওর ভিতরে নেই। কারণ দর্শক ক্লিক করার পর যদি অন্য কিছু দেখতে পায়, তাহলে তারা দ্রুত ভিডিও ছেড়ে দিতে পারে। এবার আসি থাম্বনেলের কথায়। ইউটিউবে থাম্বনেলের গুরুত্ব অনেক বেশি। একজন দর্শক আপনার ভিডিও দেখার আগে প্রথমে থাম্বনেল দেখতে পারে। তাই থাম্বনেল যতটা সম্ভব সিম্পল এবং পরিষ্কার রাখুন। অনেক বেশি লেখা ব্যবহার করবেন না। বোল্ড এবং সহজে পড়া যায় এমন কয়েকটি শব্দ ব্যবহার করুন। যেমন 0 ভিউজ অথবা কি ভিউজ বাড়ছে না। থাম্বনেল দেখেই যেন দর্শক বুঝতে পারে ভিডিওটি কি নিয়ে। আর থাম্বনেল এবং টাইটেল একসঙ্গে কাজ করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। একটি ভালো টাইটেলের সঙ্গে ভালো থাম্বনেল থাকলে দর্শকের ক্লিক করার আগ্রহ তৈরি হতে পারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিডিওর শুরু। আপনার ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটর ভিডিও শুরু করেন অনেক লম্বা ইন্ট্রো দিয়ে। যেমন, প্রথমে অনেক কথা, তারপর চ্যানেলের পরিচয়, তারপর সাবস্ক্রাইব করতে বলা, এরপর আসল বিষয় শুরু হয়। এটা না করে শুরুতেই দর্শকের সমস্যার কথা বলুন। যেমন, আপনার ইউটিউব ভিডিওতে ইমপ্রেশনস আসছে, কিন্তু ভিউজ আসছে না। আজকের ভিডিওতে আমি দেখাবো এর সম্ভাব্য কারণ এবং কিভাবে আপনার কন্টেন্ট আরও ভালো করা যায়। এভাবে শুরু করলে দর্শক শুরুতেই বুঝতে পারে এই ভিডিওতে তার জন্য কি আছে। আর একটা বিষয় মনে রাখবেন, ভিডিও যতটা সম্ভব ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। শুধু ভিডিওর লেংথ বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কথা বলবেন না। 5 মিনিটের ভিডিও হলে 5 মিনিটের মধ্যেই যতটা সম্ভব দরকারি তথ্য দিন। কারণ দর্শকের সময়ও গুরুত্বপূর্ণ। এবার আসি ইউটিউব অ্যানালিটিক্সের কথায়। আপনি যদি সত্যিই চ্যানেল গ্রো করতে চান, তাহলে ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স দেখতে শিখতে হবে। শুধু ভিউজ দেখলেই হবে না, আপনাকে দেখতে হবে ইমপ্রেশনস কেমন হয়েছে, ক্লিক থ্রু রেট বাক্টার কেমন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত এবং দর্শক ভিডিওর কোনো অংশে বেশি চলে যাচ্ছে। ধরুন আপনার ভিডিও অনেক মানুষের কাছে দেখানো হয়েছে কিন্তু ক্লিক কম হয়েছে, তাহলে আপনার টাইটেল এবং থাম্বনেল আরও ভালো করার সুযোগ থাকতে পারে। আবার যদি মানুষ ভিডিওর শুরুতেই চলে যায়, তাহলে আপনার ইন্ট্রোডাকশন বা কন্টেন্ট প্রেজেন্টেশন আরও আকর্ষণীয় করা দরকার হতে পারে। অর্থাৎ অ্যানালিটিক্স আপনাকে বলে দেয় কোথায় সমস্যা হচ্ছে। তাই প্রতিটি ভিডিও আপলোড করার পর কিছু সময় নিয়ে অ্যানালিটিক্স দেখুন এবং সেই ডেটা থেকে পরবর্তী ভিডিওর জন্য শিক্ষা নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কনসিস্টেন্সি। একটা ভিডিও আপলোড করেই অনেক ভিউজ পাওয়ার আশা করবেন না। কখনো একটি ভিডিও কম ভিউজ পেতে পারে, আবার অন্য একটি ভিডিও হঠাৎ অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই কম ভিউজ দেখে হতাশ হয়ে চ্যানেল বন্ধ করে দেবেন না। নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করুন এবং প্রতিটি ভিডিও থেকে কিছু না কিছু শিখুন। আর চেষ্টা করুন একই ধরনের অডিয়েন্সের জন্য কন্টেন্ট তৈরি করতে। আপনি যদি একদিন গেমিং ভিডিও, পরের দিন কুকিং ভিডিও,
তারপর বিজনেস ভিডিও এবং তার পরের দিন অন্য কোনো র্যান্ডম ভিডিও আপলোড করেন, তাহলে আপনার অডিয়েন্সের ইন্টারেস্ট বোঝা কঠিন হতে পারে। তাই আপনার চ্যানেলের একটি পরিষ্কার বিষয় বা নিচ থাকলে সেটার মধ্যে নিয়মিত কন্টেন্ট তৈরি করা অনেক বেশি সহজ হয়। আর সবশেষে বলবো, অন্যের ভিডিও কপি করবেন না। অন্যদের ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন, কিন্তু নিজের স্টাইল তৈরি করুন। আপনার নিজের ভয়েস, নিজের প্রেজেন্টেশন, নিজের এডিটিং এবং নিজের চিন্তাভাবনা ব্যবহার করুন। কারণ ইউটিউবে দীর্ঘ সময় ধরে কাজ করতে হলে শুধু ভিউজ নয়, নিজের একটা অডিয়েন্স তৈরি করা দরকার। তাই মনে রাখবেন, ইউটিউবে ভিউজ পাওয়ার কোনো ম্যাজিক ট্রিক নেই, কিন্তু সঠিক টপিক, ভালো ঠেরো, আকর্ষণীয় থাম্বনেল, শক্তিশালী ভিডিও ইন্ট্রো, ভালো কন্টেন্ট এবং অ্যানালিটিক্স থেকে শেখার অভ্যাস, এই বিষয়গুলো একসঙ্গে আপনার চ্যানেলের গ্রোথের সম্ভাবনা বাড়াতে পারে। একটি ভিডিও কম ভিউজ পেলেই মনে করবেন না আপনি ব্যর্থ, বরং নিজেকে প্রশ্ন করুন, কোথায় সমস্যা হয়েছে? টপিক কি ঠিক ছিল? থাম্বনেল কেমন ছিল? টাইটেল কি আরও ভালো করা যেত? মানুষ ভিডিওটি কতক্ষণ দেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন এবং পরের ভিডিওতে সেই ভুলগুলো ঠিক করুন। মনে রাখবেন, ইউটিউব গ্রোথ হলো একটি প্রসেস। একদিনে সবকিছু পরিবর্তন হবে না, কিন্তু আপনি যদি প্রতিটি ভিডিও থেকে শিখতে থাকেন এবং আগের ভিডিওর চেয়ে পরের ভিডিওটি একটু ভালো করার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়বে এবং আপনার অডিয়েন্সেও তৈরি হতে শুরু করবে। তাই আজ থেকেই আপনার পরবর্তী ভিডিওর জন্য একটি প্রশ্ন মাথায় রাখুন, একজন দর্শক কেন আমার এই ভিডিওটি দেখতে চাইবে? এই প্রশ্নের উত্তর যত পরিষ্কার হবে, আপনার ভিডিও তত বেশি অডিয়েন্সের জন্য তৈরি হবে। ভিডিওটি যদি আপনার কাজে আসে, তাহলে একটি লাইক করতে পারেন এবং ইউটিউব নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।